বিচা কলা বেগুনের এই রেসিপিটা একবার খেলে বারবার খাবেন। প্রথমে সাদা তেল, 5 ফোড়ন, তারপরে দেবো সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এবারেতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কলা, আলু, বেগুন, সবজিগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সবজির জলগুলো ছাড়বে, এগুলো নেড়ে নেব, এখন শুকিয়ে যাবে। জল শুকিয়ে গেছে, এবার তেল ছাড়ছে। এরপর একটু নাড়াচাড়া করে এতে এবার মশলা অ্যাড করবে। 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটা ভেজে রাখা জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদের। অবশ্যই বাড়িতে এই রেসিপিতে একবার হলেও বানিয়ে দেখবেন। যারা বিচে কলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ হয়। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখেছিলাম। এরপর দেখব বাদাম, পোস্ত, সরিষার পেস্ট, এইগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম। পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব। সামান্য পরিমাণ চিনি অ্যাড করব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে দেব আবারও। এরপর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তেমন স্বাদ হয়। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।